মালয়েশিয়া থেকে ৩৪,০২৭ টন ডিজেল নিয়ে আসা ১৮৪.৯৫ মিটার লম্বা দানবীয় জাহাজ শানগ্যাং ফাজিয়ান চীনের পতাকাবাহী এই ট্যাঙ্কটির গত শুক্রবার রাত ১০টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। তবে জাহাজটির ড্রাফট অর্থাৎ পানির নিচের অংশ ১০ মিটারের বেশি হওয়ায় এটি সরাসরি জেটিতে ভিড়তে পারছিল না। কারণ কর্ণফুলী নদীর ৬ নম্বর ডলফিন জেটিতে সর্বোচ্চ ৯.৫ মিটার ড্রাফটের জাহাজ বেড়ানোর নিয়ম রয়েছে। এমন পরিস্থিতিতে শুরু হয় লাইটারিং কার্যক্রম। নিয়ম অনুযায়ী বহির্নোঙরে ৪টি ছোট ট্যাঙ্কারের মাধ্যমে মোট ৭,৭২৭ টন ডিজেল খালাস করা হয়। ওজন ও ড্রাফট কমে আসার পর আজ বেলা ১টার দিকে বন্দরে অভিজ্ঞ পাইলট ও শক্তিশালী টাগবোটের সহায়তায় জাহাজটিকে নিরাপদে জেটিতে আনা হয়। এইদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে তেল ও গ্যাস নিয়ে আসা জাহাজগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। দ্রুত খালাস প্রক্রিয়া শেষ করে এই ডিজেল দেশের সরবরাহ লাইনে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বিপিসি। বন্দরের কর্মকর্তাদের মতে, নিয়মিত লাইটারিংয়ের মাধ্যমে ড্রাফট কমিয়ে বড় জাহাজ বেড়ানোর ফলে জ্বালানি আমদানিতে গতি বাড়ছে। চট্টগ্রাম বন্দর থেকে প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।